দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হক। সরাসরি কথা বলছি তার সাথে। ইরফান, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদেরকে বিস্তারিত জানান। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিংবা জলাবদ্ধতার পরিস্থিতি যদি আমি বলি, শুরুতেই বলবো যে কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়েছে, যার ফলে আসলে যেই সকল নিম্ন এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানকার পানি আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু পানিটা নামতে শুরু করেছে। আমরা নগরীর আগ্রাবাদ, চৌমোহনী, কাপাসগোলা, চকবাজার, 2 নম্বর গেট, মুরাদপুর সহ বেশ কিছু এলাকায় গিয়েছিলাম। দেখেছিলাম যে বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু সেই পানি আস্তে আস্তে সেখান থেকে নেমে যেতে শুরু করেছে। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে 4 জনের ভারী বৈরী আবহাওয়া এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে সকালে কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে ট্রেন ছিল সেই ট্রেনের যাত্রা বাতিল হয়েছে, এখন পর্যন্ত সেটি চালু হয়নি। এবং আমরা যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে রেল লাইন থেকে সম্পূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত পানি সরে যাবে না সেই লাইনটি তারা আসলে চালু করছে না, যেহেতু তারা সেক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিচ্ছেন না। অন্যদিকে আমরা যে দেখেছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সিডিএর চেয়ারম্যান, ওনারা দুজনেই কিন্তু যে সকল এলাকা বেশি ঝুঁকিপূর্ণ এবং যেখানে সবচেয়ে বেশি পানি উঠেছে সেখানে পরিদর্শন করেছেন এবং সাধারণ মানুষকে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আমরা যে সকল নিম্ন এলাকাতে পানি উঠেছে সেখানে গিয়েছি, সেই সকল সাধারণ মানুষ তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আসলে এই যে মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেই মেগা প্রজেক্টগুলো কেন বর্ষার মৌসুমের আগে শেষ হয়নি, এবং বর্ষার মৌসুমের আগে যদি আসলে শেষ না হয় তাহলে সাধারণ মানুষের যে কাজে কতটুকু লাগবে সেটি নিয়ে তারা খুব প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে আসলে অপরিকল্পিত নগরায়ন এবং দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা এই ভোগান্তির তারা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই বৈরী আবহাওয়া এবং চলমান যে বৃষ্টি সেই বৃষ্টি আরো 2 থেকে 3 দিন থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ইরফান, আপনাকে ধন্যবাদ।